এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করবেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হবেন। আমাদের কোনো নেতৃবৃন্দ তো পালিয়ে যাননি। আমাদের গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে, বাজারে, জোটে ছাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়ে। তারা নিজ নিজ কর্মস্থলে বাসস্থানে ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাব মীর কাসিম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন, ভাই বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন, আমি এক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশে জন্ম দিয়েছেন। আমি যদি এখন আমেরিকা এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী, যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো, আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার। আমাকে এই কথা বলতেই হবে, এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আমার দেশে আমি ফিরে আসবো। তিনি এসেছিলেন, হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছায় এসে তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে, তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিৎকার দিয়ে বলেছেন, আমার উপর জুলুম করা হয়েছে। ইতিহাস কথা বলবে, যেমন তেমন ইতিহাস দেখলে ওই ইতিহাস টেকসই হয় না। ইতিহাস পরিবর্তন হয়, মতলবী ইতিহাস কোনোদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা হবে। বন্ধুগণ, এখানেই কি শেষ? আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। এখানেই শেষ না। আমাদের উপর ঝাল মেটানোর জন্য একমাত্র সংগঠন, যাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটা যুদ্ধের সময় এটা করা হয় না, যুদ্ধের চাইতেও বেশি আমাদের সাথে তারা ঝাল মিটিয়েছে। আল্লাহ তাআলার বিচার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলকিয়াতের মালিক, যিনি চান তাকে কর্তৃত্ব জমিতে দান করে, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারে। তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে চান আল্লাহ তার উপর জিল্লতি বা অপমান চাপায় দেয়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতায় যখন থাকে তখন নিজেই রব বনে যায়। আল্লাহকে ভয় করে না, পরোয়া করে না, হুঙ্কার দিয়ে অহংকার করে দাম্ভিকতাপূর্ণ কথা বলে, এরে মারো, ওরে ধরো, এরে রাখবো না, ওরে নিশ্চিহ্ন করবো, ওরে নির্মূল করবো, ওরে পাকিস্তানে পাঠাই দেবো, ওরে হিন্দুস্তানে পাঠাই দেবো, ওরে আফগানিস্তানে পাঠাবো, আর যদি না পারি তাইলে আমাজন জঙ্গলে পাঠাই দেবো। কত ধরনের কত হুঙ্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এই দেশে আমাদেরকে পয়দা করেছে। আমরা এই দেশের মানুষের সাথে ছিলাম, মাটি কামড়েছিলাম, জেল জুলুম এসেছে প্লাবনের মতো। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আমার পরম সম্মানিত শহীদ পরিবারের জন্য নিবেদিত আজকের এই বরকতপূর্ণ সভা সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ,
শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত মা বোনেরা এবং আদরের শিশুরা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সাথে এমন একটি বরকতপূর্ণ মুহূর্তে আমাকে এবং আমার সঙ্গীদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের আত্মার প্রতি যারা বাংলাদেশের মানুষকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনে দেওয়ার জন্য, একটি গণ অভ্যুত্থান সফল করার জন্য তাদের মূল্যবান জীবন আল্লাহর প্রতি জাতির জন্য উৎসর্গ করেছেন, তাদের সকলের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাপূর্ণ শহীদ হিসাবে কবুল করুন। রাব্বুল ইজ্জত তাদের রেখে যাওয়া আপনজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা, প্রিয়জনদের অন্তরে আল্লাহ তাআলা সবরে জামিন দান করুন। এই গণ অভ্যুত্থান সফল করতে শহীদদের পাশাপাশি আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিপথ, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা বিজড়িত, মায়া বিজড়িত অভিনন্দন জ্ঞাপন করছি। এই আন্দোলন পুরো ভাগে নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার টুকরা সন্তান সন্ততিরা, কিন্তু এই আন্দোলনে 1.5 মাসের কুলের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সামিল হয়েছিল। একজন মা ঢাকার রাজপথে তার 1.5 মাসের 25 শিশু কোলে নিয়ে হাজির হয়েছিলেন। সাংবাদিক বন্ধুরা তাকে প্রশ্ন করেছিল, মা গো, আপনি 25 শিশু নিয়ে আপনি এখানে এই ঝুঁকির মুখে, গুলির মুখে কেন এসেছেন? তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, সন্তান কি আমারই শুধু একটা, আর কোনো সন্তান রাস্তায় নেই? আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি। তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন, বহু মাকে আল্লাহ 3টা, 4টা, 2টা সন্তান দান করেছেন। আমার বিশ্বাস আজকে মুক্তি পাগল সেই সমস্ত মায়ের সন্তানেরা রাস্তায় আছে, তাই আমি আমার সন্তানকে এখন থেকে তাদের সাথে বীর হিসাবে গড়ে তোলার জন্য তুলে নিয়ে এসেছি। একজন বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কুড়িয়ে কুড়িয়ে লাঠির উপর ভর করে আপনি ঝুঁকিপূর্ণ মুহূর্তে এসেছেন কেন? তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে অনেক হায়াত দিয়েছেন, জীবনে অনেক কিছু ভোগ করেছি, আল্লাহর দেওয়া শোভা সৌন্দর্য নিয়ামত আমি ভোগ করেছি, কিন্তু যে সন্তানেরা এক একটা ফুটন্ত কলি হয়ে কেবলমাত্র গুদা থেকে বের হয়ে আসছিল, যারা ঝরে গেল জালিমের ভুলেকে, আমি তো আমার জীবনটা তাদের সাথে দিয়ে একজন যুবক হিসাবে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান কোনো বিশেষ সম্প্রদায়ের নয়, বিশেষ দলের নয়, শুধু ছাত্রছাত্রীদের নয়, ছাত্রছাত্রীদের নেতৃত্বে আপামর জনতা। এই জন্য অভিনন্দন 18 কোটি মানুষ। এই বিপ্লব একদিনে জমে ওঠেনি, এটা ছিল 15.5 বছরের জুলুম, বঞ্চনা, দুর্নীতি, লুটপাট, মানুষের ইজ্জত নিয়ে খেলা, মানুষের জীবন নিয়ে খেলা, এর একটা বিস্ফোরণ। এই ছাত্রছাত্রীরা জাতিকে বদলানোর জন্য রাস্তায় নামেনি, তারা তাদের একটা ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। তৎকালীন গণবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী তাদেরকে একটা গালি দিলেন, সেই গালি তাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে।
আমি ঢাকার পিলারগুলোতে লেখা দেখেছি লাল অক্ষরে, রক্ত গরম মাথা ঠান্ডা। আলহামদুলিল্লাহ, তারা তারই পরিচয় দিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে তারা মাথা গরম করে নাই। এই আন্দোলনে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের, এটি রাষ্ট্রের দুশ্মনেরা করেছে। তারা এই আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছিল। এইটাকে একটি উচ্ছৃঙ্খল জঙ্গি আন্দোলন হিসেবে যারা বিশ্বের বুকে অপমানিত করতেছিল, এটি তাদের কাজ, সেই দুর্বৃত্তদের কাজ। আমরা আগেও দাবি জানিয়েছি, এখনো দাবি জানাই, জাতিসংঘের সহায়তায় একটা নিউট্রাল ফলো ইনকোয়ারি হোক, কারা পারপিটেটর, কারা দুষ্কৃতিকারী, কারা অপরাধী বের হয়ে আসুক। সেই ব্যক্তি আমি হলে আমি আমার শাস্তি দাবি করছি। কোনো দুষ্কৃতিকারী যেন আড়াল হয়ে যেতে না পারে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে। আমরা সেই দাবি আবারও জোরালো ভাষায় উত্থাপন করছি। সম্মানিত বন্ধুগণ, বেদনার সাথেই বলতে হয়, এই সরকার ক্ষমতায় এসেছিল 2009 সালের 10 জানুয়ারি। সেই দিন শপথ নিয়েই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। পরবর্তী মাসের 26 এবং 27 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হল। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ সহ 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হলো, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলো। ইজ্জত লুণ্ঠনের পর তাদেরকে হত্যা করে ড্রেইনের মধ্যে তাদের লাশ ভাসিয়ে দেওয়া হলো। এরপরেই সুইচ অফ করে বিজলি বাতি বন্ধ করে দিয়ে অন্ধকার আবহ সৃষ্টি করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। একটা সরকার, একটা রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দেওয়ার অবশ্য কর্তব্য দায়িত্ব তারা পালন করবে। সেখানে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা সর্বনাশ করার পরে 23 দিন আধা ঘন্টা পর্যন্ত এই লাইট অফ করে রেখেছিল। কোন খুনিদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল, যাতে অবশ্যই তা জানতে চায় এবং তা খুলাসা করতেই হবে। একদিনে 2 বাকি সর্বনাশ। বিডিআরকে সর্বনাশ করা হয়েছে, তার নাম, ড্রেস, লোগো সব পরিবর্তন হয়ে গিয়েছে। তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। আগে তাদের এখানে রাইফেলের লোকে ঝুলত, এখন চকিদারের লোকে ঝুলে। আগে নাম ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস, এখন দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ সীমান্তের চৌকিদার। তাদেরকে একদম নিচে নামিয়ে আনা হয়েছে। 15,000 মিডিয়ার সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে। অথচ আমি নিজে তার সাক্ষী, জেলখানায় যখন আমাদেরকে সেই সময় বন্দি করে নেওয়া হয়েছিল, আমি সেই খুনিদের 2-1জনকে দেখতে পেয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা বুকে হাত দিয়ে বলো তোমাদের কার কি দায়িত্ব। আপনাদের পাশের জেলার একজন, আমি নাম বলবো না, বিডিআর সদস্য, সে বলেছিল, স্যার আমি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলাম। আওয়ামী লীগ নেতা তুরাবের সমিল এবং তার বাসায় আমরা দফায় দফায় 22টা মিটিং করেছি এবং সেই মিটিংয়ের ফসল ছিল পিলখানার এই অভ্যুত্থান, এই গণহত্যা। প্রধানমন্ত্রী জামাই আজরে হত্যাকারীদের সাথে বসলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে, ডায়লগ করলেন, উন্নত মানের খাবার পরিবেশন করলেন। তারপরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা এই কর্মীদের সাথে বসলেন কেন এবং কাদের সাথে বসেছিলেন, তিনি জবাব দিলেন, সেই সময় আমি সব কিছু এতটাই আমি সুখে স্তব্ধ ছিলাম যে কারা এসেছে কারা গিয়েছে আমি বলতে পারবো না। এটা রাষ্ট্রীয় অতিথি ভবন, হাজার হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা সেখানে ছিল। কারা কখন ঢুকলো, কারা কখন বের হলো, তার রেকর্ড কি সেখানে নেই? সম্মানিত বন্ধুগণ, সব কিছু রহস্য করা। সেনাবাহিনী তারা নিজেদের একটা ইনকোয়ারি কমিটি করলো, সরকার তাতে হস্তক্ষেপ করলো। 3 দফা আমরা শুনেছি ওইটাতে সংশোধন করতে তাদেরকে বাধ্য করেছে, তারপরেও সেই রিপোর্টটা জনসম্মুখে আসতে দেয় নাই। दाल में कुछ कला है,
যদি ফাঁসির রশি আমার বলে ঝুলে যায়, এই ভয়ে সব কিছুকে ছিপিয়াটা করে বন্ধ করে রাখা হয়েছিল। কেন তাদের উপরে আঘাতটা এসেছিল? এই কারণে যে দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক, তারা দেশের স্বার্থের ব্যাপারে কারোর সাথে আপোষ করবে না। সুতরাং তাদেরকে আপোষকামী দুর্বল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছিল। সীমান্তে আওয়ামী লীগের আগের পিরিয়ডে 96-2001 কুড়িগ্রাম জেলার রৌমারীতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা আশা করি ভুলে যাননি। পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল। বিনিময়ে 134টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছিল। তারা চেয়েছিল এর প্রতিশোধ নেবে। জানি না তারা কোন প্রতিশোধ কোথায় নিয়েছেন, আমি বলতে পারবো না। আমাদের বর্ডার সে রাতের তারা কেন ক্রস করেছিলেন? তারা তো আমাদের প্রতিবেশী, আমরা তো তাদেরকে বন্ধু হিসাবেই দেখতে চাই, এখনো চাই। আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকেও কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন আমরা এটা করব? আমরা তাদের সাথে সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ, প্রতিবেশী সুলভ সহ অবস্থান চাই। তারা অতীতে যা করেছেন, আগামীর দিনগুলো সুন্দর হোক, এটা আমাদের প্রত্যাশা। তারপরে আঘাতটা কার করে আসলো? 2010 সালের 29 জুন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির, শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, বিশ্ববিখ্যাত মুফাসসির কুরআন, বাংলাদেশের মানুষের কলিজা টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আকস্মিক ভূমিকা যিনি পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনজনকে গ্রেফতার করা হবে। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা ইসলাম ধর্মের অবমাননা করেছেন। হায়রে আফসোস, ইসলামের জন্য যাদের সঙ্গী সাথীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো। তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে। হাস্যস্ত। এরপরেই এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন স্টেট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লা। আল্লাহ তাদের সকলের শাহাদাত কবুল করুন। একে একে তারা 11 জন নেতাকে গ্রেফতার করলেন, বিচারের নামে অবিচার করলেন। স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না, তাদের বিরুদ্ধে 42 বছর পরে মামলা দায়ের করা হলো। আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। একবার একটা ছোট্ট অপারেশন করছে এক শিশু। সে একটু চপল এবং চঞ্চল। একসময় আমাকে বলতেছে, চাচা, যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন। তা আমি তার দুষ্টামিটা মনে মনে বুঝতে পারলাম। তার বাবা আমাকে বলেছিলেন, ও কিন্তু একটু চপল চঞ্চল এবং দুষ্টা প্রকৃতি। তা আমি সব কিছু শেষ করে যখন তার ড্রেসিং করছিলাম, তখন তার মাথা যখন কাটতে যাবো, বললাম যে চাচা এই কাটছি, ও মা গো বলে চিৎকার দিচ্ছে যেন গোরের স্বাদ উঠে যাবে। আমি বললাম, তোমার কি হয়েছে? বলছে, আপনি আমার অমুক জায়গায় কাটছেন আর আমি কাটবো না একটু। আমি বললাম, চাচা বহু আগে এটা কাটা হয়ে গেছে। কখন কাটা আর কখন চিৎকার দেয়। যদি ঘটনার সাথে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পৃক্ত থেকে থাকেন, তবে বাংলাদেশের স্বাধীনতার পর কার সরকার ছিল? সেদিন আপনারা মামলা করেননি কেন? অভিযোগ দায়ের করেন নাই কেন? সেদিন আপনারা খুঁজে পেলেন না? ব্যান্ডেজ কাটার সময় টের হয়েছে আপনাদের। আপনাদের উদ্দেশ্য বিচার করানো, আপনাদের উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক জামাতে ইসলামীকে ধ্বংস করা। বন্ধুরা, জানেন না আপনারা ইসলামের আদর্শ মানুষ খুন করে ধ্বংস করা যায় না।
আপনি একজন চুজ করবেন, তার জায়গায় আল্লাহ 10 জন তৈরি করবেন। আপনারা বড় কষ্ট দিয়েছেন 15.5 বৎসর আমাদেরকে জেলে নিয়েছেন, আমাদেরকে রিমান্ডে নিয়েছেন, আমাদের তরতাজা ছেলেদেরকে ধরে নিয়ে থানায় শুয়ে আপনারা রাইফেলের ব্যারেল লাগিয়ে তাকে গুলি করেছেন। এই ছেলেদের পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, কারো 2 পা নাই, কারো 1 পা নাই, কারো 2 হাত নাই, কারো 1 হাত নাই, কারো জীবন্ত মানুষের চোখ থেকে চাকু ঢুকিয়ে আপনারা তার 2টা চোখ খুলে ফেলেছেন। আপনারাও তো মানুষ, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে। এ সমস্ত মানবিক কাজ করার সময় আপনাদের কলজাটা একবারও কেঁপে উঠল না। এর চাইতেও বিষাক্ত ছিল তরতাজা মানুষগুলোকে ঘর থেকে, বাড়ি থেকে, বাসা থেকে ধরে নিয়ে আপনারা উদাও করে ফেলেছিলেন, গুম করেছিলেন, আয়না করে ঢুকিয়েছিলেন। যারা ফিরে এসেছেন তাদের বর্ণনা হচ্ছে এমন এক ঘর যেখানে কোনো জ্বালানো নাই, যেখানে কোনো আলো প্রবেশ করে না, যেখানে আজানের ধ্বনি কানে আসে না, কোন সময় রাত কোন সময় দিন কিছুই টের পাই না, যেন মনে হয় যে এটা একটা অনিশেষ রাত, এ রাত কখন শেষ হবে। মাঝে মাঝে গিয়ে বলতো, তুমি রেডি হও, কলিমা পড়ো, গোসল করে নাও, আরো কিছু করতে হলে করে নাও, আজকেই তোমাকে শেষ করে দেওয়া হবে। এইভাবে সপ্তাহ নয়, মাস নয়, বছরের নয়, বছরের পর বছর এই মানুষগুলোর উপর আপনারা নির্যাতন করেছে। তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছে, এখনো বহু সংখ্যকের কোনো খবর নেই। এই কাণ্ড কারখানা আপনারা করেছেন। এখন যারা ধরা পড়ছে তারা বলতেছে এটা আমি করি নাই, অমুকের হুকুমে করেছে। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো যে এই গাছটা একটু এইদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। ওনার সব কিছুতে ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং আপনাকে গডমাদার বানিয়েছে, আমরা বানিয়ে। কেমন শাসন করলেন? বললেন যে আমরা উন্নয়নের রাজপথে উঠাই দিয়েছি দেশটাকে। বললেন যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বাংলাদেশকে দেখে অন্যরা ঈর্ষা করে। এত সুন্দর বেহেশতি বাগান পয়দা করলেন, তাহলে 15.5 বছরের মাথায় এইভাবে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হলো কেন? বলে পালিয়ে গেছেন। আমি মানে ভদ্রতার খাতিরে ওই শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা হয়। আমি বলি যে তারা দেশ ছেড়ে চলে গেছে। কেন গেলেন? এত মায়ার দেশ, সোনার দেশ, এইটা ছেড়ে যাবেন কেন? হ্যাঁ, এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করবেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হবেন। আমাদের কোনো নেতৃবৃন্দ তো পালিয়ে যাননি। আমাদের গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে, বাজারে, ঝুড়ে ছাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়ে। তারা নিজ নিজ কর্মস্থলে বাসস্থানে ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাব মীর কাসিম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন, ভাই বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন, আমি এক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশের জন্য দিয়েছেন। আমি যদি এখন আমেরিকা এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী, যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো, আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার। আমাকে এই কথা বলতেই হবে, এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আবার দেশে আমি ফিরে আসবো। তিনি এসেছিলেন, হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছায় এসে তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে
তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিৎকার দিয়ে বলেছেন আমার উপর জুলুম করা হয়েছে। ইতিহাস কথা বলবে, যেমন তেমন ইতিহাস দেখলে ওই ইতিহাস টেকসই হয় না, ইতিহাস পরিবর্তন হয়। মতলবী ইতিহাস কোনোদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা বলবে। বন্ধুগণ, এখানেই কি শেষ? আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। এখানেই শেষ না। আমাদের উপর ঝাল মেটানোর জন্য একমাত্র সংগঠন যাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটা যুদ্ধের সময় এটা করা হয় না, যুদ্ধের চাইতেও বেশি আমাদের সাথে তারা ঝাল মিটিয়েছে। আল্লাহ তাআলার বিচার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলুকিয়াতের মালিক, যিনি চান তাকে কর্তৃত্ব জমিতে দান করে, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারে। তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তুষ্ট চিত্তে এটাকে বরণ করেছে। বলবেন যে সন্তুষ্ট চিত্তে বরণ করলেন তো ওদের উপর রাগ কেন? আমাকে একজন সাংবাদিক বলল যে জেলে আপনি কেমন ছিলেন? আমি বললাম যে শ্বশুর বাড়িতে ছিলেন। তো বুঝলাম না। আমি বললাম যে এটা কোনো প্রশ্ন করার ব্যাপার হলো? জেল কি শ্বশুর বাড়ি? জেলে তো নেই মানসিক এবং শারীরিক নির্যাতন হচ্ছে। তবে আল্লাহর মতে আমরা এই নির্যাতনকে কোনো পাত্তাই দিই এবং এটাকে সেই জেল হিসাবে গণ্য করি না। জেল ছিল প্রকৃতপক্ষে শিবে আবু তালিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে তার সমাজের দুরাচার নেতারা একত্রিত হয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। তিনি তার চাচা হযরতে আবু তালিবের নেতৃত্বে, যিনি আসলে তার কপালে ঝুঁকে নাই যে তিনি ঈমান কবুল করবেন, কিন্তু দিনের জন্য তিনি অনেক খেদমত করে গিয়েছিলেন। তার নেতৃত্বে পরিবারের 30 থেকে 32 জন, শিশু থেকে বৃদ্ধ সেখানে 3 বৎসরের অধিক সময় ছিলেন। তাদের খাদ্য পুড়িয়ে গেল, সমাজের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কোথাও তাদের সাথে কোনো মানুষকে কথা বলতে পর্যন্ত দেওয়া হলো না। বাধ্য হয়ে তারা ঘাস, গাছের পাতা, প্রথমে তাজা ডাল, শেষ পর্যন্ত না পেরে তারা মরা পশুর শুকনা হাড্ডি পর্যন্ত চিবিয়েছিলেন। ওইটা ছিল জেল। সেই তুলনায় বাংলাদেশের জেল আমাদের কাছে কোনো জেল। আমাদের কর্মীদেরকে আমি চেয়ে চেয়ে দেখতাম যে দেখি জেলে ওর মানসিক অবস্থাকে, কপালের সাহিত্যটাকে আমি একটু পড়ার চেষ্টা করি, কবিতা কি লেখা আছে কবি। দেখতাম যে সবাই হাসতো, অন্যরা অবাক হতো, এত জুলুম তোমাদের উপরে, তোমরা হাসো কিভাবে? আমাদের কর্মীরা জবাব দিত, এই হাসি আল্লাহর দান। আমরা এভাবেই হাসতে হাসতে মওলার সাথে মোলাকাত করতে চাই। সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন এই গণবিপ্লবের পরে আমরা বলেছি যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দেব। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। একটা সভ্য দেশ গড়ে তুলতে হলে, সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে। আমরা জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো, কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমরা নিষেধ করেছিলাম আমাদের কোনো সহকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষ সাক্ষী, 56,000 বর্গমাইলের প্রতিটি বালুকোনা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি, সম্পদ, জীবন, ইজ্জতের উপর আঘাত দেয়নি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা আমাদের কোনো অহংকারের ব্যাপার না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। এত বড় জুলুমকে আমরা হজম করতে পেরেছি, আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এখন লোকেরা বলতেছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে। আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই যে জুলুম বারবার আমাদের গাড়ি ফিরে আসুক?
আমরা কি চাই এইভাবে হাজার হাজার আমাদের কলিজার টুকরা সন্তানেরা জালিমের হাতে নিহত হোক, লক্ষ লক্ষ সন্তানেরা আহত হোক, শত শত সন্তানেরা অন্ধ হোক?